অসরাম নামের মহিমামি ওরে রাম নামে মহিমারে চারিবে দে রাম নামের মহিমারে ওরে রাম নামে রাম কীর্তন পাহড়ে মহামণি দুটি বালককে নিয়ে বিশ্বামিত্র মনের আশ্রমে যে উপস্থিত হয়েছে। তাই দুটি বালককে বসতে দিয়ে যোগ বলে সমস্ত মুনি ঋষিদের নিমন্ত্রণ করলেন। আর ওই যে দুটি বালক বসে আছে উপর থেকে কি যেন এসে ওই দুটি বালকের সর্বশরীরে এসে পড়ছে। দুই বালকে জিজ্ঞাসা করছে, আচ্ছা গুরুদেব, আমরা এখানে বসে আছি কিন্তু দেখুন না আমাদের সর্বশরীরে কি যেন এসে পড়ছে, আমরা খালি জায়গায় কিছু দেখতে পাচ্ছি না, প্রচন্ড দুর্গন্ধ, বসতেই পারছি না। আচ্ছা এই জন্য তো তোমাদের এনেছি, এই জন্য তো এনেছি তোমাদের। জানো আমি যতবার যোগ করতে যাচ্ছি ততবার ওই লঙ্কা সুবাহুর আখ্যানে এসে ওই শূন্য হতে মলমূত্র বাঁধি করে আমার যজ্ঞটাকে পণ্য করে দিচ্ছে। তাই তো আমি তোমাদেরকে এনেছি। কিন্তু গুরুদেব আমি তো খালি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আপনি এক কাজ করুন, একটা জলের পাত্র এনে দিন, আমরা দেখবো। দেখি বিশ্বামিত্র বলে কি করলেন, একটা জলের পাত্র ওই দুটি বালকের সম্মুখে এনে দিলেন। আর দুই বালক কি করলেন, জল পানে জাহাজে ছিড়া হামলা Brahma
সমস্ত মুনি ঋষিদের নিমন্ত্রণ করে এনে আর ওই রাক্ষসগণে হত্যা করে বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে নিয়ে যজ্ঞ সম্পন্ন করলেন, যজ্ঞ সমাপ্ত করলেন। যজ্ঞ সমাপ্ত করে সমস্ত মুনি ঋষিগণ যে যার মতো চলে গেছে, শুধু একমাত্র জনক ঋষি সেখানে আছে। এই জনক ঋষি বিশ্বামিত্র মুনিকে ডেকে বলছে, জানেন মুনিবর, আজ পর্যন্ত কত যুদ্ধ দেখলাম, এই দুই বালক যে যুদ্ধ করেছে এইরকম যুদ্ধ আমি কোনোদিন দেখি। জানেন আমার গৃহে একটা হর ধনুক রাখা আছে, শিবের হর ধনুক। ওই ধনুকের সঙ্গে আমার সীতা মায়ের প্রতিজ্ঞা আছে, যে ধনুক ধরা ভাঙতে পারবে তার সঙ্গে আমার সীতা মায়ের বিবাহ দেব। আজ পর্যন্ত কত মুনি ঋষি, কত রাজা ধীরাজ আসলে ভাঙা তো দূরের কথা, এই মৃত্তিকা থেকে উত্তোলন করতে পারি না। আমার মন বলছে এই দুই বালক পারবে। তাই আগামী দিনে এই দুই বালক সহ আপনার নিমন্ত্রণ রইল আমার মিথিলায়, আপনি যাবেন। এই বলে জনক ঋষি সেখান থেকে চলে গেলেন। আর বিশ্বামিত্র মুনি কি করলেন, ভজনাদি সাঙ্গ করে শয়ন কক্ষে গমন করলেন। ওই দুটি বালক সবাই ঘুমাচ্ছে, রামচন্দ্র ঘুমাতে পারছে না। রজনী প্রহর এমন সময় উঠে বলছে, গুরুদেব প্রভাত হয়ে গেছে, চলুন এবারে যাওয়া যাক। বিশ্বামিত্র মুনি বলছে, না রামচন্দ্র, প্রভাত হতে এখন অনেক বাকি, যাও তুমি ঘুমাও, আমি তোমাকে ডেকে নেব। ও বাবা, কেমন করে ঘুমাবে? মনে আছে সেই বৈকুণ্ঠে যখন লক্ষ্মী নারায়ণ ছিল, নারায়ণ বলেছিল লক্ষ্মীকে যে লক্ষ্মী, আমি ত্রেতা যুগে রাম রূপে জন্মগ্রহণ করবো।